হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে দেখো ছাদে রয়েছি, ছাদের এখান থেকে ভিডিওটা শুরু করছি। কারণ কি সকাল থেকে আমি একভাবে এই ঠান্ডায় অনেক কাচাকুচি করেছি, তার মধ্যে আবার বেশি কিন্তু রয়েছে মোটা মোটা সোয়েটার, জামা, এই সমস্ত কিছু, যার জন্য একটু বেশি জল লাগবে। এই জন্যে আমি সকাল সকাল মানে কাচাকুচিটা করেছি। আমাদের এখানে তো টাইম কলে সকালের দিকে জল আসে, তো অনেক মোটা মোটা কাচাকুচি করতে গেলে যেহেতু অনেক বেশি জল লাগে, সেই জন্য আমি সকালের দিকেই জল থাকায় কাচাকুচিগুলো করে নিয়েছি। আর রোদ্দুর হয়েছে ঠিকই, তবে ছাদে রোদ্দুর মানে আমাদের নিচটাই রোদ্দুর নেই। তো এই ঠান্ডায় কাজ করে না হাত পাগুলো একদম মানে লক টাইপের হয়ে গেছে, কোনো যেন কাজ করছে না। তো ভাবলাম চাটা তো খাওয়া হয়নি, তো চা যতক্ষণ খাবো তো আমি ছাদে গিয়েই খাই, সেই জন্য এইমাত্র আমি ঘরে আসলাম। আর বিছানা টিছানা এখনো কিছু তুলিনি, কারণ সকাল থেকে কাচাকুচি করে তোমাদের তো দেখিয়েছি ছাদে চা খাচ্ছিলাম। তারপর নিচে নেমে এসে কতগুলো বাসন ছিল মাজলাম, মেজে এইমাত্র ঘরে আসলাম। এখন এবারে ঘরের কাজটা করব। ঘরে বিছানা টিছানাগুলো সুন্দর করে তুলে ঘরে যা যাবতীয় আছে সমস্ত কিছু সব জায়গা মতো গুছিয়ে ঝাড় দিয়ে একেবারে মুছে নেব। মুছে মেয়েকে স্নান করাবো, আমি স্নান করে নেবো, কারণ আজকে এক জায়গায় যাবো 12টার দিকে। মেয়েকেও নিয়ে যাব, জানি না আজকেও কখন কি রান্নাবান্না হবে, সেগুলো টুকটাক তোমাদের পরে দেখাতেই থাকবো, ঠিক আছে। আর আমার বিল্লুরা যে খাঁচায় আগে থাকতো না, সেই খাঁচাটায় এখন মুরগির বাচ্চা আছে সেই খাঁচাতে, ওই জন্য ওদের ওপরেও দিতে পারছি না। ওদের জন্য আলাদা একটা খাঁচা নতুন কিনতে হবে, তারপরে ওদের আমি ছাদে ওপরে খাঁচায় দিতে পারবো। তা নাহলে এখন ওদের দেওয়ার মতো ছাদে সেরকম আর কোনো খাঁচা নেই, নাহলে ওরা পালিয়ে যাবে। ওদের একটু রোদ্দুরে দেওয়া দরকার ছিল, রোদ্দুরে একটু খেলা করতো, কিন্তু কিসেই বা দিই বলো তো। এইটা নিয়ে যাওয়া যাবে না, এটা এমনিতেই নষ্ট হয়ে গেছে, কোনো রকম চলছে। এটা নতুন কিনবো, নতুনটা নিচে থাকবে, এটা ওপরে থাকবে। আর এখন চলো ঘরের কাজ করি। ঘরটা অবস্থা খুবই খারাপ, সব গোছাতে হবে, ঝাড় দিতে হবে, মুছতে হবে, ঠিক আছে। পরে কথা বলছি। এইমাত্র তো আমার একটা সমস্যা হয়ে গেছে, তো এখন এই যে রান্নাটা করছি, রান্নাটা আসলে অনেকক্ষণ আগেই হয়ে যেত, কিন্তু রান্নাটা আমাকে এখনই করতে হচ্ছে মাংস রান্না। তোমরা তো দেখে বুঝতেই পারছো, বলার কিছু নেই। তো আমার স্নান টান করা হয়ে গেছে, সমস্ত কাজ বাজ মানে কাচাকুচি করে তো সকালে মেলে দিয়েছিলাম। তারপরে যা বাসন টাসন ছিল সেগুলো মেজে টেজে নিয়ে, তারপরে বাসনপত্র পরিষ্কার করে মেজে নিয়ে ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে মুছে মেয়েকে গরম জল করে স্নান করিয়ে, নিজে স্নান করে মেয়েকে খাইয়ে নিজে খেয়ে এই রান্না করছি। তার মধ্যে অনেক কিছু হয়ে গেছে তোমাদের বলছি। আসলে একটা লোন অ্যাপ্লাই করেছিলাম লোনের জন্য, তো লোনটা একটু প্রবলেম হয়েছে, কেন জানি না কি প্রবলেম হয়েছে, এটা নিয়ে 2-3 বার মানে খালি ঘোরাচ্ছে, জানো তো। মানে লোনের জন্য যে অ্যাপ্লাইটা করেছিলাম, বলতে বলা হলো না, মানে 3টে মঙ্গলবার গেল, 3টে মঙ্গলবারেই বললো যে এই মঙ্গলবারে দেবো, আবার বলছে তার পরের মঙ্গলবারে দেবো, আবার বলছে তার পরের মঙ্গলবারে দেবো। এরকম করে 3টে মঙ্গলবার ঘুরিয়ে এখন আজকে যাওয়ার কথা ছিল 12টায়, যেটা আমি তোমাদের সকালেই বলেছি যে আমার একটা জায়গায় যাওয়ার কথা আছে, 12টার দিকে যাব, সেই জন্য সব কাজবাজ গুছিয়ে নিয়েছি। এবারে যাওয়ার আগে বলেছিল যে 12টার দিকে ফোন করতে, তো 12টার দিকে নর্মালি ফোনটা করেছি, তখন বলছি লোনটা হবে না, লোনটা সেই নাকি জানুয়ারির দিকে হবে। তো এখন আমাদের লোনটা দরকার, এখন বলছে হবে না, বলছে জানুয়ারির দিকে হবে। সেই জন্যে একটু প্রবলেম হয়ে গেল, সেই জন্য ঠিক করে আর ভিডিও সেই থেকে আর দিতে পারিনি, কিছু শ্যুটও করতে পারিনি সেই জন্য। আর এখানে যে খাঁচাটা থাকতো সেই খাঁচাটা উপরে দেওয়া হয়েছে, ওপরেই বিল্লুরা রয়েছে, ওপরেই আজকে ওরা খাওয়া দাওয়া করেছে। আর লাইটটা বসিয়েছিলাম চার্জে, হেডফোনটা আমার যে ব্লুটুথ হেডফোন আছে, হেডফোনটা একদম চার্জে নেই, ওই জন্য হেডফোনটা চার্জে বসিয়েছি। আর লাইটটা চার্জ হয়ে গেছে, লাইটটা খুলে রেখেছি, আর তরকারি বসিয়ে দিয়েছি। এমনা আরুষা, একটা ফুল হাতা জামা পরে যাবি, আয়, হাওয়া ছাড়ছে হালকা হালকা, ফুল হাতা একটা জামা পর, ঠান্ডা লাগবে। এই জামাটা পরো,
কী হয়েছে শোনো? আর আজকে আমি বিল্লুদের কী হয়েছে আজকে আমি বিল্লুদের ভাত দিয়েছি মাংস দিয়ে, কি বলে চিকেনের লিভার স্টমাক এইগুলো দিয়ে সেদ্ধ করে মাংস দিয়ে ভাত দিয়েছি। তো বড় বিল্লু তো খেলো না। বড় বিল্লু মাছটা পছন্দ করে, মাংস খুব একটা পছন্দ করে না। কারণ ওকে আমি যতবারই মাংস দিয়েছি দেখেছি ও খুব একটা খেতে চায় না। বাচ্চাদের দিলে খায়, কিন্তু বড় বিল্লু মাংসটাও খেতে পছন্দ করে না, ও এটাই খায়, মাছটাই পছন্দ করে। আর দেখো এখন মনে হচ্ছে ওর বাচ্চাদেরকে খুঁজছে, আর ওখানে গিয়েও বসতে পারে ও। বিল্লু তুমি কি করছো? তো কি বলো তো, যখন যেটা প্রয়োজন সেটা কখনোই এই এই আয় আয় এখানে আয় এখানে। তো কি বলো তো, যেটা বলতে বলতে বলা হলো না, যখন যেটা প্রয়োজন না সেটা কখনোই সম্ভব হবে না, কখনোই পাওয়া যাবে না। আর একটা কথা আমার এটাতেই বেশি মানে খারাপ লাগছে, যে আমি এখন যে জিনিসটা আমার এখন হবে না, আমি পরিষ্কার কথা বলবো যে না এখন হবে না, ওই ডেটটাই হবে। কিন্তু মানুষকে যে ঘোরানো, বারবার মিথ্যা কথা বলা, বারবার ঘোরানো, এটা আমার একদম পছন্দ না। তো যাই হোক, যাওয়া হলো না, নাহলে রান্নাটা আমার অনেকক্ষণ আগেই হয়ে যেত। তো খুব জোর খিদে পেয়ে গেছিলো, কালকে কুমড়ো তরকারি ছিল, সেটা দিয়ে ভাত হয়ে গেছিলো, ভাত তো আমি প্রথমেই হয়ে গেছিলো, তো ভাত দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এখন মাংস তরকারিটা বসিয়েছি, মাংস তরকারিটা মোটামুটি হয়ে যাবে, 15 মিনিট মধ্যে হয়ে যাবে। তো রান্না হয়ে গেলে খেয়ে নেব। এখন বাজে কটা? এখন বাজে 2:42। আর ঘরের লাইটটা জ্বালাইনি, ঘরের লাইটটা জ্বালাইনি বলে ওরকম অন্ধকার লাগছিল। আর তোমরা ভিডিও দেখছো তবে কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো। ভিডিও দেখছো ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস, তা নাহলে কী করে হবে বলো, একটু সাবস্ক্রাইব করো। শুধু তো ভিডিও দেখে চলে গেলে হবে না, সাবস্ক্রাইব তো করতেই হবে। সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা, ঠিক আছে। আর খুব ঠান্ডা লাগছে, ওই জন্য ভাত খাওয়ার পরে মোজা পরে নিয়েছি, এগুলো দেখো মোজা পরে নিয়েছি, সোয়েটার পরেছি। হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে পরের দিনের ভিডিও, সকালের ভিডিও। তো কালকে একটু মন মেজাজটা ভালো ছিল না একদমই, সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো যেহেতু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ওই জন্য একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো এটা হচ্ছে আজকে সকালের ভিডিও, মানে পরের দিনের সকালের ভিডিও। চা করছিলাম, চাটা বসিয়ে দিয়েছি। তো প্রত্যেক দিন আমার এই নিমকিটা না খেতে খুব ভালো লাগে। চা বসাই, চা বসানোর আগেই নিমকিটা একটু খাই, তার সঙ্গে একটু জলও খাই। সকালবেলা একটু জল পিপাসা পাই, জলও খাই আর নিমকিটাও একটু খাই। তারপরে চা হয়ে গেলে চা দিয়ে একটু খাই। আর যেহেতু ব্লগটা ছোটো হয়েছে ওই জন্য এটা অ্যাড করে দিলাম। তো তোমরা তো জানো আমি এক জায়গায় যাব, লোনের অফিসে একটু যাওয়ার কথা হচ্ছে, কারণ আমার একটা লোন নিচ্ছি সেই জন্য, ঠিক আছে। তো তোমরা এরপরে ভিডিও ক্লিপ দেখতেই পাবে কি হয়। হ্যালো এভরিওয়ান, কটা বাসন ছিল মেজে এসেছি, আর এখানে কয়েকটা জিনিসপত্র একটু এলোমেলো হয়ে আছে, এখানটা একটু গোছাবো। বিছানাটা তোলা হয়নি, বিছানাটা এখন তুলবো, তুলে ঝেড়ে টেরে ঘরটা আজকে পরিষ্কার আছে, আজকে আর ঘর মুছবো না, ঘরটা পরিষ্কার আছে, ভালো করে ঘরটাকে একটু ঝাঁট দিয়ে নেব, আজকে আর ঘর মুছবো না। তো চলো, আর ওখানটা একটুখানি এলোমেলো হয়ে আছে, ওই যে ওখানকার কিছু জিনিস, তোমরা দেখতে থাকো আজকের ব্লগ। আর আমি একটু একটু করে কাজ গুছিয়ে নিয়ে তারপরে একটু একটু করে তোমাদের দেখাবো, ঠিক আছে। তোমরা দেখো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, এগুলো আগে গুছিয়ে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। ফোনটা না স্ট্যান্ডে রাখলে কি হয় বলো তো, ফোনটা স্ট্যান্ডে রাখলে আমার স্ট্যান্ডটা খুব একটা ভালো না, ওই জন্য ফোনটা আমি স্ট্যান্ডে রাখছি না। সঙ্গে কথা বলছি, দেখো বাড়ি এসে ড্রেসটাও চেঞ্জ করিনি, একটুখানি গেছিলাম ব্যাংকে, আর একটু কটা জিনিসের, এই আরুষা সোজা ঘরে, সোজা ঘরে, সরি একটুখানি চেঁচাতে হলো আমার মেয়েকে। আমাদের এই ঘড়িটা দেখো খারাপ হয়ে গেছে, অনেক দিন থেকেই খারাপ হয়ে গেছে। একটা ঘড়ি কিনলাম, এই যে দেখাচ্ছি, একটা ঘড়ি কিনলাম, দাঁড়াও দেখাই। তো এই যে ঘড়িটা, তো এই ঘড়িটা না, আমাদের যে ঘড়িটা ব্যাটারি পাল্টালেও কিন্তু হবে না, ঘড়িটা একেবারেই খারাপ হয়ে গেছে, ওই জন্য এই ময়ূর ডিজাইনের ঘড়িটা নিলাম। এখন বাজে হচ্ছে 1:30 বাজে, দেখি, হ্যাঁ 1:31 1:30। তো এই যে দেখো
ময়ূর ডিজাইন ঘড়ি। ডিজাইনটা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও কমেন্ট করে, ঠিক আছে? যে ডিজাইনটা কেমন হয়েছে ঘড়ির, জানিও তোমরা যে ডিজাইনটা কেমন লাগলো তোমাদের। আর এখানে টুকটাক জিনিস আছে, আমি তোমাদের একেবারেই দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমার মেয়ের জন্য এই যে একটা এমনি নর্মালি একটা বালা নিলাম, দেখে বুঝতেই পারছো। আমার জন্য একটা নিয়েছি বালা, আমার হাতে পরার। এই যে ডিজাইনটা এরকম সামনেটা, আর এমনি নর্মাল সিম্পল। আর এই দুটো বালা নিয়েছি। দুটো বালা নিয়েছি, এই একটা অরেঞ্জ কালার নেল পলিশ নিয়েছি, আর একটা পার্পেল কালার নেল পলিশ নিয়েছি। আর একটা কানের ছিল, দাঁড়াও বের করে। এই যে এই একটা কানের নিয়েছি, এমনি জাস্ট নর্মালি একটা টপ। আর আমার মেয়ে অনেক জেদ করি একটা ক্লে নিল, ক্লে। এই ক্লেটা না দিলে না ওই দোকান থেকে ওর বাড়িই আসতো না, সারা রাস্তা কাঁদতো, জেদ করে আসতো, ওই জন্যই ক্লেটা দিলাম। আর এখানে একটা খুব কাজের জিনিস নিয়েছি, আমার এতদিন ধরে খুবই প্রয়োজন ছিল আমার এই জিনিসটা, অনেক প্রয়োজন ছিল। এটা না, এটা আমি এমনি বলছি, আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মিল্টনের একটা বোতল, বাচ্চাদের এমনি গলায় দেওয়া, পাইপ ফিটিংস করা আছে, তোমরা তো বুঝতেই পারছো। একবার খুলেই দেখাই। এই ঘরে আয়, এক্ষুনি আয়। এই দেখো, এই যে বোতলটা সুন্দর না, কালারটা বেশ। এই যে ভারী আছে বোতলটা, ভারী আছে বোতলটা, গলায় দেওয়া। আর কিছু করবি না। এখানে একটা ঢাকনা আমি তোমাদের দেখাই। এই যে আমি আয়নাতে আমাকে দেখাও, এতে দেখাও যাচ্ছে। এই যে একটা ফুল ডিজাইন করা স্টিলের একটা ঢাকনা। আর এইটা হচ্ছে মেন জিনিসটা। আমি ইন্ডাকশনে যখনই রান্না করতাম, তোমাদের বলি, আমি না বললে বুঝবে না। সোনা তুমি এসেছো বাবু, আমার সোনাদের ভাত বসাতে হবে। এই যে এতে, এই দেখো এইটাতে আগে ভাত করতাম, তো আমাকে দুবার করে ভাত করতে হতো। আর শুধু তো এখন আমরা আর একা নেই যে 3 জন খাই, আমার মেয়ের কথা বাদ দিলাম, ও আর কতটুকুনি বা খায়। কিন্তু এই যে আমার সোনারা রয়েছে, আমার বিল্লু সোনা, এই যে বড় বিল্লুর 5টা বাচ্চা, আমি তো একবারেই ভাতটা করি। আর ওদের জন্য ভাত হওয়ার পরে ওদের যতটুকুনি ভাত লাগে অল্প একটুকুনি ভাত তুলে নিয়ে ওদের সেদ্ধ করে দিই, মাছ ভাত একসঙ্গে। ওই জন্যে ভাবলাম যে একেবারে একটু বড় সাইজই নিই, যাতে হয়, একেবারে যেন ভাতটা হয়ে যায়। তো একেবারে আমার এই হাঁড়িতে যতটা ভাত ধরে তার চেয়েও মনে হয় ওতে অনেকটা বেশি ভাত ধরবে। তোমাদের দেখাচ্ছে, যে এই হাঁড়িতে আমি 1 হাঁড়ি ভাত বানাই, ওদের দুবেলার ভাত আর আমাদের ভাত হয়ে যায়, ঠিক আছে? আর ওই জন্যে এই একদম বিগ সাইজটা নিলাম, এর থেকে আর বড় সাইজ ছিল না, এটাই ছিল সবচেয়ে বড়, এটাই ছিল সবচেয়ে বড়টা। এরকম আর একটা ছিল, তো এর থেকে একটু সাইজে ছোট, তো আমি একেবারে এই বড় একদম বিগ সাইজটাই নিয়েছি, যাতে একটু স্পেসটা বেশি হয়, এর মধ্যে যেন দুবারের ভাত একবারেই বানানো যায়। তো সেই জন্য এটা নিয়েছি। এটা ইন্ডাকশান ফ্রি, মানে ইন্ডাকশানে বসানো যাবে, গ্যাসেও হবে, সমস্ত কিছুতেই হবে। ইন্ডাকশানে তো মাস্ট বসবেই, ইন্ডাকশানের জন্যই আমার নেওয়া, আর গ্যাসেও বসবেই। দেখো ডিজাইনটা এরকম স্টিলের, একদম বিগ সাইজ। দেখো অনেক বড়, কিন্তু এটা ক্যামেরাতে এরকম মনে হচ্ছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এই ছিল আমার অল্প একদম সামান্য টুকটাক কেনাকাটা, বেশি কিছু কিনিনি। এই যেগুলো একদম নর্মালি আমার খুবই প্রয়োজন সেটাই নিয়েছি, আদার্স আর কিচ্ছু কিনিনি। আর আমার মেয়েকে এটা দিতাম না, আমার মেয়েকে ক্লেটা দিতাম না, ও জেদ করতো, সারা রাস্তা কাঁদতে আসতো, সেই জন্য ওকে ক্লেটা আমি দিলাম। আর একটা জিনিস যেটা আমি নিয়েছি ফ্রেন্ডস, চুপ করো, আর একটা জিনিস যেটা নিয়েছি তোমাদের আমি এখনই সরি অ্যাড্রেসটা দেখানো ঠিক না। আর একটা জিনিস যেটা দেখিয়েছি আমি সেটা দেখিয়ে দিয়ে আমি ভিডিওটা একটু কাট করে দেবো, অ্যাড্রেসটা দেখানো ঠিক না, দাঁড়াও। আমার মেয়ের জন্য নিয়েছি হচ্ছে এই রূপোর ডিজাইন বালাটা। এই দেখো বালার ডিজাইনটা কেমন হয়েছে তোমরা জানিও। এই যে বালা, এখানে সামনেটা সুন্দর ফুল ডিজাইন, আর বালাটা কিন্তু খুব ভারী মোটা আছে, ছোট বড়ও করা যাবে, ওর হাতে যেরকম হয় সেই হিসাবে বালাটা কিন্তু ছোট বড় করা যাবে। একটা পাথর দেয়া আছে, আর ডিজাইনটাও এরকম আছে, আর ভারী আছে, কিন্তু খুব
ভালোই ভারী আছে। আর আমি যেদিন এই ফার্স্ট টাইম ওর জন্য বালা নিতে যাই, একদম সেম এই ডিজাইনেরই ছিল, কিন্তু বালাটা এতটা হালকা ছিল যে তোমার পরানোর সঙ্গে সঙ্গে কীরকম বেঁকে বেঁকে যাচ্ছে, সেই জন্য বালাটা নিইনি। আমি বলেছি সেম এই ডিজাইনেরই বালা আমাকে একটু ভারী করে বানিয়ে দিও। ওখান থেকে কাঁচি আনো, কাঁচি এনে কাটো এটা। এখন তো এই জিনিসটা তোমার তো কোনো কাজে লাগছে না, এটা তো রেখে দিতে পারো, পরীক্ষার সময় কাজে লাগবে। একটা কাটো, সব নয়, একটা কাটো, একটা নিয়ে খেলা করো, বাকিটা সব যত্ন করে তুলে রাখো, ওগুলো কাজের জিনিস। ওখান থেকে কাঁচি আনো। তো এই বালাটাও কীরকম হয়েছে জানিও, রূপোর বালা, ঠিক আছে, কীরকম হয়েছে তোমরা জানিও। আর একেবারে তোমাদের দেখিয়ে দিলাম, আর কখন জানি না সময় পাবো না পাবো, একেবারে তোমাদের দেখিয়ে দিলাম। আর অবশ্যই আমার এই টুকটাক জিনিসগুলো, কেনাকাটাগুলো তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে, আমার খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা এখন এই পর্যন্ত রাখছি, কারণ আমার বিল্লুদের খাওয়া দেবো, বিল্লুদের খাবার বানানো হয়নি, এখন বাজে হচ্ছে 1:38। ওদের মাছ ভাতটা সেদ্ধ করে ফ্রিজে দিয়ে ঠান্ডা করতে দিয়ে দিই, ওরা খাবে। সকাল থেকে আমি ভেবেছিলাম ফ্রিজটা চালিয়ে যাব, দেখো আমার কীরকম মাথা, মাছ রয়েছে ফ্রিজের ভেতরে, চালানোই হয়নি ফ্রিজ, এইমাত্র চালালাম। আমি ভেবেছিলাম যে ফ্রিজটা চালাবো, আর এতক্ষণ তো আমি ভাবছিলাম যে ফ্রিজটা এতক্ষণ চলেছে, ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ, তো এখন দেখছি আমি ফ্রিজ চালিয়েই যেতে ভুলে গেছি, ফ্রিজটা চালানোই হয়নি। এখন ফ্রিজটা চালিয়ে দিলাম, আর বিল্লুদের মাছ ভাতটা আগে আমি সেদ্ধ করব, ঠান্ডা করে ওদের আগে খেতে দেবো, দিয়ে তারপর আমার যা ইচ্ছে আমি তাই করবো। ঠিক আছে, অনেক কাজ, টুকটাক কাজ আছে, তবে ওইটা হচ্ছে আমার আগের কাজ। ওদের খাওয়া হয়নি তো, ওদের খিদে পেয়েছে, আগে ওদের খাবারটা বানিয়ে ওদের খেতে দিই, দিয়ে তারপর আমি যা ইচ্ছা করবো। তোমরা ফ্রেন্ডস অবশ্যই কিন্তু জানিও কীরকম কী হলো আজকের কেনাকাটাগুলো। তো চলো একটু পরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, আরও ভালো ভালো ভ্লগ দেবো, তার সঙ্গে ক্রাঞ্চও থাকবে, ঠিক আছে, তোমরা অবশ্যই পাবে। আর কটা ক্রাঞ্চের আমার আইটেম আমি অর্ডার করেছি, সেটা হচ্ছে স্লেটি আইটেম, মানে কিটক্যাট স্লেট আইটেম, হোয়াইট কিটক্যাট আসলে তো তোমাদের অবশ্যই দেখাবো, তোমরা দেখো প্লিজ, ঠিক আছে, একটু সাপোর্ট করো, ঠিক আছে। তো চলো আমি এগুলো একটুখানি গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। আর ঘড়িটা যখন ওপরে রাখবো তোমাদের আমি দেখাবো খুনি, ঠিক আছে। তো এখন দেখো বাড়ি এসে ভাত করেছি, দেখো এটাতে ভাত, নতুনটাতে ভাত করেছি। আজকে নতুনটাতে ভাত করার কারণ আছে, কারণ আমি যখন ভারী টারি কিছু রান্না টান্না হবে ভালো মন্দ, তো আমার একটা আন্দাজ থেকে গেল যে কতটা পরিমাণে এতে ভাত ধরতে পারে। এই দেখো এখনও কতটা মানে খালি আছে, দেখো এই দিকটা খালি, এতটা খালি, এই দিকে দেখো, দেখো দাঁড়াও আমি ঠিক করে দেখাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। দেখো এতটা পরিমাণে এখনও খালি আছে, এতে এখনও এতটা ভাত ধরবে। তো যখন আমি ভালো মন্দ করবো আমার একটা আইডিয়া থাকবে যে এতে কতটা পরিমাণে ভাত ধরতে পারে, ঠিক আছে, ওই জন্য ভাতটা করলাম। আর এটা আমি এই কারণেই কিনেছি, যখন আমার গ্যাস চলে যায়। এই তুই আবার বাইরে কি করতে গেলি? এই খালি বাইরে যাওয়ার ধান্দা, চল, চরুনি হয়ে গেছে একেবারে, সব সময় বাইরে, সব সময় বাইরে, পানিটা পড়ে যাবে, ওদিক দিয়ে ওপরে ওঠ, এমনি দোয়া থাক। তো ওই জন্য করলাম, আমার একটা আইডিয়া থাকবে সেই জন্য। আর মাংস তরকারি আছে, ওটা দিয়ে খাচ্ছি, একটু ডিম ভাজা করব, ডিম ভাজাটা এখন করিনি, এখন এটা দিয়ে খাই। এখন ভালো লাগছে না, কারণ বাড়ি এসে ভাত বসানোর পর থেকে অনেক কাজ করেছি, বিড়ালদের খাবার বানিয়ে ঠান্ডা করে ওদের খেতে দিয়ে এসেছি, তারপরে টুকটাক অনেক কিছু ছিল সেসব সব গুছিয়েছি। জামা প্যান্টগুলো এসে চেঞ্জ করার পরে খুলে রেখেছিলাম না, সেইগুলো আবার গুছালাম, ঘরটা এখনও ঝাড় দিইনি, তবে একটা দুটো প্লাস্টিক পড়েছিল ওই যে বোতলে, ওইগুলো বাইরে দিয়ে আসলাম। রান্নাঘরে ওখানটা ভাত করার পরে টুকটাক ওখানটা গুছালাম, গুছিয়ে ঝাঁট দিলাম, দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো, দেখো গুছিয়েছি, গুছানো।
তো চলো এখন এই যে খাবো, খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে। খুব জোরে খিদে পেয়ে গেছে, এই কারণেই খাইনি। আস্তে আস্তে কষ্ট হচ্ছিলো শরীরে, কিন্তু তাও আস্তে আস্তে করে সমস্তটা যা যেখানে ছিল গুছিয়ে নিয়েছি। বিড়ালদের আগে খাওয়া দেওয়ার দরকার ছিল, আমি খাওয়াটা দিয়ে দিয়েছি। এবারে আমি একটু রিল্যাক্সে খাবো, খেয়ে টেয়ে ঘরটা একটু খাটটা ঝাড়বো, খাটটা ঝেড়ে ঘরটা ভালো করে ঝাঁট দেবো, দিয়ে কলে জল আসলে জল টলগুলো সমস্ত ভরবো। এই সব হচ্ছে কাজ। আর আজকে তো সেরকম কিছু কাজই নেই, ওই জন্য কাচাকুচি কিছু নেই। তবে কম্বলটা ওপরে দেওয়া আছে, কম্বলটা নামিয়ে নিয়ে আসবো, বিড়ালদের নামিয়ে নিয়ে আসবো, এই সমস্ত টুকটাক কাজগুলো আছে। আর এখন এবার থেকে আমাকে ফোনে না টাইম দেখলেও হবে। এ দেখো কটা বাজে তোমরা দেখে নাও, 3:20। 3:20। চলো আমি খেয়ে নিয়ে পরে কথা বলছি। আর এই ভিডিওটা তো বিকালেই যাবে, বিকালে হোক সন্ধ্যাবেলা হোক যাবে, তোমরা দেখো প্লিজ, ঠিক আছে। তো চলো সন্ধ্যের দিকে যাবে, ওই সন্ধ্যে 7টার দিকে যাবে, ঠিক আছে, 6:30 7টার দিকে যাবে ভিডিওটা, তোমরা দেখে নিও। আর যেহেতু ব্লগ ছোট হয়েছে সেই জন্য আমি 2 দিনের ব্লগ একসঙ্গে অ্যাড করেছি। তো কি কাজ করব সেগুলো তো তোমাদের বলেই দিলাম। খেয়ে নিয়ে খাটটা ঝেড়ে ঘরটা ভালো করে ঝাঁট দেবো, বিল্লুদের নিয়ে আসবো, জল টল ভরবো, ঠিক আছে। তো চলো একটু পরে আসছি কথা বলতে। আর যদি না আসি তোমাদের আমি ভিডিওটা এন্ড করে দেবো বলে তারপর আমি ভিডিওটা এডিট করব, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আমার খাওয়া টাওয়া হয়ে গেছে, এখন যাব বাইরে জল ভরতে। তো জল ভরতে যাবো, বিল্লুদের নিয়ে আসবো, ওপরে লেপটা রয়েছে, ওদের ছাদে লেপটা নিয়ে আসবো। জানলা টাল্লাগুলো এখনও কিছু দেওয়া হয়নি, দেখো ঘরের, যেহেতু শীতের বেলা একটু সকাল সকাল জানলা দিয়ে দেওয়াই ভালো, তো জানলা দিয়ে দেবো। আর বিল্লুদের নিয়ে আসবো, আর এই টুকটাক যে কাজগুলো আছে এগুলো করব, ঠিক আছে। তো চলো আজকের এই যে ব্লগটা এটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে, ঠিক আছে। কারণ ব্লগটা আর বেশি বড় করছে না, কারণ ব্লগটা এখন আমি এডিট করব, এডিট করে আপলোড করব, কারণ তোমরা সন্ধ্যাবেলা পাবে। এখন যদি আমি ব্লগটা কন্টিনিউ করে আমি কখন এডিট করব কখন পোস্ট করব, তাই না, আর তোমরা সন্ধ্যাবেলা কিন্তু পাবে না। আর আমার এইমাত্র খাওয়া হয়ে গেল, আমি হাত টাত মুছে জল টাল খেয়েই ভাবছিলাম যে ভিডিওটা আগে এন্ড করে দিই, তা নাহলে আমি কী করে করব, ভিডিও তো এডিট তো করতে হবে, এডিট না করলে কী করে আপলোড করব। তো না করলে তোমরা কিন্তু ভিডিওটা আজকে পাবে না, ঠিক আছে। তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো, আর পরে ভিডিও ক্লিপগুলো দেখো, এনজয় করো, আর আজকে ব্লগটা কেমন হলো অবশ্যই জানিও, ঠিক আছে। তো চলো टाटा। हेलो फ्रेंड्स, मैं पहले ही एक बात बोल देती हूँ, आप लोग वीडियो देख रहे हो पर सब्सक्राइब नहीं कर रहे हो फ्रेंड्स, प्लीज़ सब्सक्राइब कीजिए। सब्सक्राइब करना, लाइक करना, शेयर करना और कमेंट भी करिए फ्रेंड्स प्लीज़। वीडियो देख के आप चले जा रहे हो ऐसा मत करना, वीडियो देख के चैनल को प्लीज़ सब्सक्राइब कर लीजिएगा। तो चलिए आज का क्रंच स्टार्ट करते हैं। आज मैं ये क्रंच करने वाली हूँ, ये मिनीसा क्ले पॉट, ये बहुत आती है, ये मिनीसा क्ले पॉट में क्रंच करूँगी। बहुत सॉफ्ट भी है, ज़्यादा सॉफ्ट नहीं, क्रंची में सॉफ्ट है, क्रंची है, सॉफ्ट भी है। तो चलिए मैं क्रंच स्टार्ट करती हूँ। आयुषा, आयुषा, सोचा बाड़ी आए। बहुत ज़्यादा टेस्टी है, अच्छी भी है, क्रंची भी है, सॉफ्ट भी है, टेस्ट में भी बहुत अच्छा है।
थोड़ा हार्ड है। কি ছাদের ওখানে গিয়ে খেল। ছাদের ওখানে গিয়ে খেল, এক্ষুনি আমি খাঁচা নিয়ে আসবো বিড়ালদের। আমি এক্ষুনি খাঁচা আনতে যাব, বেশি কথা না বলে। কি तो चलिए फ्रेंड्स, मेरा आज का क्रंच कंप्लीट हो गया है। तो फ्रेंड्स, आज का क्रंच आप लोगों को कैसा लगा प्लीज़ आप लोग कमेंट करके बताइए, और चैनल को प्लीज़ सब्सक्राइब कीजिए फ्रेंड्स। और मैं बाकी जो पार्ट है वो इसलिए क्रंच नहीं किया, वो थोड़ा सा हार्ड है। जैसे कि मेरा दांत भी टूट सकता है, मैंने मतलब इस तरह की हार्ड है वो, इसलिए मैं क्रंच नहीं किया फ्रेंड्स। प्लीज़ आप लोग इस बात को समझिएगा। मैं उस पार्ट को मैं कल की व्लॉग में क्रंच करूँगी। तो क्रंच मैं करूँगी पर वेट क्रंच करूँगी। मैंने अभी वेट करने के लिए रख दिया है। आज से कल मैं जब क्रंच करूँगी तब उसे मैं उठाऊँगी, तब मैं वेट क्रंच करूँगी। फ्रेंड्स, ये आज का क्ले पॉट है। ये वाला आज का क्ले पॉट है जो मैंने अभी क्रंच किया, और इसका बाकी का पीस है। और ये भी ये मैं कल व्लॉग में क्रंच करूँगी फ्रेंड्स। एकदम भीगा भीगा सा वेट क्रंच। तो इस बाउल में भीगा रहेगा ये। मैं जब क्रंच करूँगी कल तो फिर इसे उठाऊँगी। और मेरा जो चिकन करी है वो एकदम रेडी हो गया है, देख लीजिए आप लोग। ठीक है, फ्रेंड्स चलिए मैं थोड़ा सा कुछ बात करना है आप लोगों के साथ, मैं बोल देती हूँ, बोल के मैं वीडियो एंड करूँगी। तो मेरा दोपहर का जो खाना है वो मैंने अभी नहीं खाया, मैं अभी खाऊँगी। खाने के बाद जो काम है वो करूँगी। तो वो सब तो इस व्लॉग में मिल जाएगा आप लोगों को। क्रंच वीडियो तो मैं लास्ट में ऐड करूँगी। क्रंच वीडियो आप लोगों को मेरा सारा क्रंच वीडियो मेरा व्लॉग के एंड में ही आप लोगों को मिलेगा। फ्रेंड्स प्लीज़ आप लोग सपोर्ट कीजिए। आप लोगों के सपोर्ट के बिना कुछ नहीं हो सकता फ्रेंड्स। प्लीज़ आप लोग सपोर्ट करना। और वीडियो देखने के बाद प्लीज़ फ्रेंड्स कमेंट करना प्लीज़, क्योंकि मैंने आप लोगों की सारी कमेंट पढ़ती हूँ। क्योंकि मैं कमेंट करने के लिए इसलिए बोलती हूँ कि अगर मैं कुछ गलती कर दूँ वीडियो में कि क्रंच ऐसे बनाओ, कि क्रंच इस तरह से बनाओ, आप लोग सजेशन करते रहना। मैं ट्राई करूँगी आप लोगों के डिमांड पूरे करने के लिए, ठीक है। पर एक बात मैं बोल दूँ फ्रेंड्स, एक वीडियो में ज़्यादा क्रंच हम नहीं कर सकते। ज़्यादा क्रंच अगर हम करेंगे तो मेरा जो चैनल है वो बंद हो जाएगा, और यूट्यूब की तरफ से बंद हो जाएगा। मेरा चैनल मोनेटाइज भी नहीं होगा फ्रेंड्स। इस बात को प्लीज़ आप लोग समझिए।
तो फ्रेंड्स चलिए टाटा अभी के लिए। मेरा जो व्लॉग है व्लॉग तो मैं शूट करूँगी, पर ये जो वीडियो है मैं इस वीडियो को रेडी करके रख रही हूँ। तो फ्रेंड्स अपने घर वालों के साथ हैप्पी रहिएगा और मिलते हैं नेक्स्ट व्लॉग में, नेक्स्ट वीडियो में, ठीक है फ्रेंड्स। तो चलिए टाटा, ठीक है टाटा। मेरा बाल थोड़ा सा इधर उधर हो रहा है, तो चलिए फ्रेंड्स टाटा।